গত সপ্তাহে রবিবার বাড়িতে কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছিলাম, ডিনারে ইনভাইট করেছিলাম। তো তারা আসবে সেই জন্য সকাল থেকে আমি তোড়জোড় লেগেছি সব কিছু রান্না বান্না একা হাতে। বিদেশে বুঝতেই পারছেন, একা হাতে সব কিছু কাটা রান্না করা। তবে আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে দিয়েছে। তো প্রথমে আমি বানাচ্ছিলাম মিক্সড ভেজটা বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি সব একসাথে ভালো করে তেলের মধ্যে কষে নিয়েছিলাম। এরপরে ওর মশলাটা করব। ওটা হচ্ছে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একটু টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম, পোস্ত আর দই সব একসাথে পেস্ট করে রেখেছি। তো এটা দিয়েই আজকে মিক্সড ভেজটা বানাবো। মিক্সড ভেজটা আমি একদম নিরামিষভাবেই বানাবো, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করব না, এগুলো দিয়েই বানাবো, পোস্ত কাজু এগুলো দিয়েই। আর এইদিকে আমি বিট আর গাজরকে সরু সরু করে কেটে ভাজতে তুলে দিয়েছিলাম। আজকে একটু ভেজিটেবিল চপ বানাবো। তো মিক্সড ভেজটা করার জন্য আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি ভালো করে কড়ার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ওটাতে তেল ছাড়ার পরেই আমি ওই দই আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম তো ওটাও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে সবজিগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে মিক্সড ভেজটা বানিয়ে নেব। তো আমার যে বন্ধুরা আসছে তারা সবাই ননভেজ নয়, কিছুজন ভেজ আছে, কিছুজন ননভেজ, দু রকমেরই আমি বানাবো, ভেজ আর ননভেজ। তো এখানে ভেজিটেবিল চপের পুরটাও করে নিয়েছি। আর ননভেজদের জন্য আজকে বানাবো ফিশ ফ্রাই। তো এটা স্যালমন মাছের ফিশ ফ্রাই বানাবো। আমি প্রথমে মাছটার মধ্যে একটু গোলমরিচ, নুন আর একটু ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এরপরে প্রথমেই আমি বানিয়ে নেবো ভেজ আইটেমগুলো বানানোর পর আমি ননভেজের দিকে যাব। তো ভেজ আইটেমে আমি আজকে পনির বানাচ্ছি। আর এইদিকে আমি একটু বাটার বসিয়েছি ঘি বানানোর জন্য। তো পনিরগুলো আমি কিছুটা ভেজেছি আর কিছুটা পনির আমি আর ভাজিনি। ভাবলাম যে এমনি পনিরগুলো দিলে পনিরগুলো সফট হবে, সেই জন্য আর বাদবাকি পনিরগুলো ভাজলাম না। এরপরে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আর এই রসুন কুচি দিচ্ছি। এটা হচ্ছে আমি পনিরের গ্রেভিটা বানাচ্ছি। তো পনিরের গ্রেভিটা বানানোর জন্য আমি প্রথমে এগুলোকে ভালো করে ভেজে এগুলো আবার মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরেই গ্রেভিটা বানাবো। তো আজকে আমি বানাচ্ছি পনির বাটার মশলা। তো এরপর আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এটাতে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো বিদেশে যখন কাউকে বাড়িতে ডাকা হয় তখন এখানে তো আমাদের আত্মীয় স্বজনরা কেউই থাকে না, এখানে বন্ধুরাই সব কিছু। তো বন্ধুদেরকে যখন বাড়িতে ডাকি তখন বাচ্চারাও ভারী মজা পায় আর আমাদেরও খুব ভালো লাগে যে সবসময় বোরিং লাইফ, একা একা লাইফ কাটাতে কাটাতে মাঝে মাঝে বাড়িতে কেউ আসলে বা আমরা কারো বাড়িতে গেলে আমাদের খুব আনন্দ হয়। তো সেই রকমই একটা দিন ছিল। মনের মধ্যে বেশ আনন্দ হচ্ছিল, সবাই আসবে একসাথে সবাই মিলে মজা করব। তো আমার ছেলেও খুব এক্সাইটেড ছিল যে ওর ফ্রেন্ডরা আজকে বাড়িতে আসবে, ওদের সাথে খেলবে, সময় কাটাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এবার ওই পাশে যে পনিরটা হচ্ছে আর এদিকে আমি চিকেনটা বসিয়েছি। চিকেনটা আমি আজকে বানাবো হচ্ছে মোগলাই চিকেন। আর এই মোগলাই চিকেনটাতে একটু বেশি পরিমাণে তেল লাগে। তো একটু বেশি পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো আদা রসুন যা যা মশলা দেওয়ার সেগুলো দেওয়ার পর তারপরে আমি এখানে চিকেনটা গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এখানে পনিরটাও হয়ে গেছে। পনিরটার মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। দেখুন আমার পনিরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পনিরটাকে নামিয়ে এর মধ্যে রেখে দেব। তো আমি সকাল থেকে রান্নাবান্না শুরু করেছি কারণ যখন ওরা বিকেলে আসবে ওদেরকে আমি 5টার সময় ডেকেছি। ওরা আসবে, এসে একটু চা, ফ্রেঞ্চ ফ্রাই এইসব টুকিটাকি খাবে। তারপর হচ্ছে মানে সন্ধ্যে স্ন্যাক্সটা করবে, তারপর ওরা রাত্রে ডিনারটা করবে। তো যেহেতু এখানে সবাই একটু তাড়াতাড়ি ডিনার করে সেই জন্য আমাকে সকাল থেকেই সব তোড়জোড় করতে হয়েছে, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না না করে রাখলে ওরা আসলে ওদের সাথে একটু টাইমও কাটাতে পারবো না আর ওদের সাথে কথাও বলতে পারবো না। সেই জন্য আমি সব কিছু আগে থেকে সকাল থেকেই সব কিছু রান্নাবান্না করে রেখেছিলাম।
তো একটা কড়ার মধ্যে চিকেনটা ধরলো না, সেই জন্য আমি দুটো কড়ার মধ্যে, যেহেতু ওই কড়াটা খালি হয়ে গেছিলো, ওই কড়াটার মধ্যে আমি চিকেনটা আলাদা আলাদা করে নিয়েছি। তো যেগুলো মশলা দেওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রথমেই তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে দিয়েছিলাম। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে, আর এই চিকেনটার মধ্যে না একটু বেশি করে কাজু বাটা আর দই, টক দই এটা লাগবে, তো ওটাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন চিকেনটা থেকে একদম তেল ছেড়ে গেছে, আমার চিকেনটা এখন একদম রেডি হয়ে গেছে। আর যে ধনেপাতা কুচোগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দুটো কড়ার মধ্যেই সমানভাবে ভাগ করে। আর এগুলো দেওয়ার পর আমি দিচ্ছি এর মধ্যে একটু বেশি করে কসুরি মেথি। তো এটা দিলে, এটা মোগলাই চিকেনে লাগে, কারণ এটা না দিলে ওর ফ্লেভারটাই ঠিকঠাক আসবে না। আর এই চিকেনটাতে একদমই জল লাগে না, একদম শুকনো শুকনো হয়। আর আমি যেহেতু ডাল করেছিলাম, সেহেতু আমি বেশি গ্রেভি রাখবো না বলেই এই আইটেমটা বানিয়েছিলাম। তো চলুন, চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা ফয়েল ট্রেতে ঢেলে নেব, কারণ আমার এখানে এত বড় বড় বাসন নেই, সেই জন্য আমি এই ফয়েল ট্রেগুলো কিনে এনেছিলাম। এর মধ্যেই আমি সব কিছু খাবারগুলো সার্ভ করব। তো দেখুন আমার এখনও সব রান্না কমপ্লিট। এদিকে চিকেনটা নিয়েছি, আর এখানে পনিরটাও হয়ে গেছিলো, আর ডালটাও বানিয়ে নিয়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, আর ঘরদোরগুলো আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আর এখন ওরা চলে আসবে একটু পরেই। এবার আমি চা, ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো করার সেগুলো আমি করছি। এখন চা বসিয়েছি, আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইটাও ভাজা হয়ে গেছে, আর কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই এখনও এয়ার ফ্রায়ারে ভাজা হচ্ছে। তো এদিকে আমার একটা ফ্রেন্ড এসছে, ও আমাকে আমার পাশের বাড়িতেই থাকে, তো আমাকে হেল্প করেছে, অনেক অনেক হেল্প করেছে, কারণ এই ভেজিটেবিল চপ, তারপর ফিশ ফ্রাই এগুলো করতে আমাকে অনেক হেল্প করেছে। তারপরে এখন এসেছে, ওকে একটু তাড়াতাড়ি ডেকেছিলাম, ও তাড়াতাড়ি এসেছে, এসে আমার স্যালাডগুলো কেটে দিচ্ছে। তো এদিকে আমি ভাতটা বসিয়েছি, আর এদিকে ভেজিটেবিল চপগুলো আমি ভাজতে বসিয়েছি। हमारी छोरी हो नमस्ते आंटी। कैसे हो? हमारी छोरी छोरों से करो क्या क्या है? তো সন্ধ্যের স্ন্যাক্স ছেলেদেরকে আমি দিয়ে দিয়েছি। সবাই ছেলেরা সোফায় বসেছিল, আর আমরা ডাইনিং টেবিলের এখানে মেয়েরা সবাই বসেছিলাম। তো সবাই মিলে একসাথে চা খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, আর চিপস এসব খেলাম। খাওয়া দাওয়ার পর এবার আমি বাচ্চাদেরকে আগে বলছি ওরা আগে খেয়ে নিক, তারপরে আমরা বড়রা খাবো। তো বাচ্চাদের খাবার এখানে সার্ভ করেছি। তো এখানে রেখেছি এই ভাত, ডাল, স্যালাড, আর এখানে চপগুলো ভাজা হয়ে গেছে, আর ফিশ ফ্রাইগুলো এখনও ভাজা হচ্ছে। তো ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে বাচ্চাদেরকে দিয়ে এবার আমরা দুজনে মিলে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানিয়ে আগে বাচ্চাদের খাওয়ার পর ছেলেরা সবাই খেয়ে নিয়েছিল, তারপরে শেষে আমরা আড্ডা মেরে মেরে অনেক রাত্রি অবধি খেয়েছি সবাই। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমার ফ্রেন্ডরা এসেছিলো। তো ওরা আমার জন্য আর আমার ছেলের জন্য গিফট এনেছিল, তো সেগুলোই এখন খুলতে বসেছি আমি আর আমার ছেলে মিলে। তো আমার ফ্রেন্ড আমার জন্য একটা গাছ এনেছিল, আর অন্যান্য যে কোনো গিফটের থেকে আমি গাছটাই বেশি ভালোবাসি। তো গাছটা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে গাছটা। তো আমার ছেলেকেও একটা গিফট দিয়েছে। তো চলুন ছেলের গিফটটা এখন আনবক্সিং করি। ছেলের গিফটের মধ্যে অনেক কিছু ছিল, একটা গেম ছিল, আর বল ছিল, একটা স্টিকার বুকস ছিল। তো এই টুকিটাকি অনেক খেলনা এর মধ্যে ছিল। তো ছেলে তো এগুলো পেয়ে খুব খুশি হয়েছে, আর আমিও খুব খুশি হয়েছি এই গাছটা পেয়ে। তো গাছটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। এটা একটা ইনডোর প্ল্যান্ট, এটা বাড়ির ভেতরে রাখার জন্য।
আর ছেলের তো সবথেকে পছন্দ হয়েছে এই চকলেটের প্যাকেটটা। তো চকলেটের প্যাকেটটা পেয়ে অন্যান্য খেলনা পেয়ে যতটা না খুশি হয়েছে, এই চকলেটের প্যাকেটটা পেয়ে ও বেশি খুশি হয়েছে। তো এই গেমটা দিয়ে ভালোই করেছে। এই গেমটা এটা একটু ধৈর্য ধরে খেলতে হয়। তো ওর তো একদম ধৈর্য নেই, এই গেমটা খেললে যদি ওর একটু ধৈর্য বাড়ে।